আসসালামু আলাইকুম। আমরা তো দীর্ঘ 15 মাস যাবৎ আন্দোলন করতেছি। আমাদের 16 বছর আন্দোলন করে আমাদের ছাত্ররা দেশ স্বাধীন করছে। এটা দেখলাম, শুনলাম, জানলাম, সমস্ত লোক সারা বাংলাদেশের লোকজন আন্দোলন করছে, আন্দোলন করে স্বাধীন করছে, বললো স্বাধীন হয়েছে। এখন কিসের স্বাধীন হয়েছে আমি এটাই বুঝতেছি না। আজকে 15 মাস যাবৎ ধ্বংস হয়ে গেছে শেয়ার বাজার। এটা কোনো পরিপ্রেক্ষিতে ঠিক করতে পারেনি। দেখো তো চোর, দেখো তো ডাকাতের শাসন হয়েছে, ডাকাতের স্বাধীন হয়েছে, চোরের স্বাধীন হয়েছে। চোরে চুরি করে তার বিচার না, ডাকাতি করে বিচার হয় না, এটাও স্বাধীন হয়েছে। আর কোনটা হয়েছে? আজকে 15 মাস যাবৎ শেয়ার ব্যবসা ধ্বংস, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তার কোনো ব্যাখ্যা দিতে পারেনি কেউ পর্যন্ত। এই যে একটা সরকার বসছে, এটা কোনো একটু কথা বলতে পারেনি। তাহলে কীভাবে ভালো হইলো বাংলাদেশ? কীভাবে বাংলাদেশ স্বাধীন হইলো এটা জানতে চাই, ওনার কাছে জানতে চাই কীভাবে স্বাধীন হইলো বাংলাদেশ। উনি নাকি বড় একটা অনেক বড় একটা মাথা, মান্যগণ্য, উনি একটা নোবেল পুরস্কার সারা পৃথিবীতে ওনার একটা যোগ্যতা, ওনার যোগ্যতা দিয়ে কী করলো? উনি একটা কথা বলতে পারেনি। দেখি আজকে বিনিয়োগকারীরা হাহাকার করতেছে, এত জিনিস হয়ে গেছে, এই জিনিসটা ঠিক করো, এটা কেন হইলো? এটা একটা প্রশ্ন তার শুনিনি যে জিনিসটা কেন হইলো, এটা প্রশ্ন করছে। তাহলে আমার বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়? এটা তো স্বাধীন হয়েছে বর্তমান চোর ডাকাতের জন্য। এটা তো স্বাধীন হয়েছে চোর ডাকাতের জন্য। চোর ডাকাতের স্বাধীন করতেছে, যে ধ্বংস করে খাচ্ছে সমস্ত। একটা 50 টাকা শেয়ার 2 টাকা নেয় মারছে, তাহলে চোরের স্বাধীন হয়ে গেল। ধ্বংস হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, ধ্বংস হয়ে গেছে। এটা রক্ষা কে করবে? এটা কার দোষ? এই দোষটা কার? কে বলবে? আজকে একদিন ন 2 দিন মাসে টাইম টু টাইম একটা টাইম নষ্ট হয়ে যেতে, ধ্বংস হচ্ছে। আছে 15 মাসের মধ্যে 1 মাস ঠিক মতো উঠে যেতে পারে নেই। তাহলে কী অবস্থায় আছে? সারা পৃথিবীতে কোথাও আছে এরকম? সারা পৃথিবীতে কোথাও আছে এরকম? আমার মনে হয় নাই। তাহলে কীভাবে বলবো আমরা এগুলো কী ভাই? আমাদের চোরের দেখা হয়ে গেল মনে হয়। ডাকাতের স্বাধীন হয়েছে, আর কি বলবো?